ইমানকে একেবারে চুরি করে ডাকাতি করে শেষ করে দিতে পারে নাই, নাস্তিক বানাইতে পারে নাই। এটার একটা আলামত হলো এখনো কোরআন অবমাননা হইলে মাদ্রাসা মসজিদ তো অবশ্যই, ইউনিভার্সিটিও গরম হয়ে যায়, ঠিক কিনা? রসুলকে গালি দিলে ওলামা তোলামা তো আছেই, রিকশাওয়ালা পর্যন্ত গোস খুলে মাঠে নেমে যায়। এটা হলো ইমানদারের ইমানের পাওয়ার, ইমানের আলামত, ইমানের তাকাজা। আলহামদুলিল্লাহ। বলে হুজুর তাহলে আপনি মন্ত্র পড়ছেন কি জন্য? সানপাড়া আত-তাওহীদ সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে এসে আমিও কেন পড়ছি এটার উত্তর আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দিব। তার আগে আপনারা আমাকে 3টা প্রশ্নের উত্তর দেন। 1 নম্বর হলো আপনাদের এই গ্রামে অথবা এই ইউনিয়নে অমুসলিম পাড়া, অমুসলিম এলাকা আছে না নাই? আপনাদের আশেপাশে মাইকের আওয়াজ শুনবে এমন কোন হিন্দু, বৌদ্ধ, উপজাতি, কুলি পাড়া আছে? আছে। থাকলে তারা কার বান্দা? অর্ধেকে কয়নি। কারণ গণতন্ত্র করতে 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 সর্বধর্ম বাদে বিশ্বাসী হবু হবু ভাব শুরু হয়েছে। অমুসলিমরা কার বান্দা? অমুসলিমদের আদি পিতা আদি মাতা। আর আমাদের মুসলমানদের আদি পিতা আর আদি মাতা এক না দুই? তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চা, কুশি, খুই, ভ্রু, মুরুং, মারমা, তমসিংহা, মণিপুরা, সাঁওতাল, গারো, কুলি। আপনাদের চা বাগানে কুলি থাকে না? থাকে। এদের আদি পিতা আদি মাতা আর আমাদের আদি পিতা আদি মাতা এক না ভিন্ন? এক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এ দুনিয়ার সকল মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু তাকু, তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো ওই রবের, ওই মালিকের, আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে। নাম কি? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এই দুজন থেকে অগণিত নারী পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আরব, অনারব, পাহাড়ি, ক্ষুদ্র নিগোষ্ঠী, আদিবাসী, সকল মানুষকে আল্লাহ তাআলা এই আদম আর হাওয়া থেকে সৃষ্টি করেছেন, ঠিক নয় কি? তাহলে এই অমুসলিমরা ও আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? আল্লাহ কি বলেন? ইয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই নবী আপনি বলেন, এই দুনিয়ার সকল মানুষেরা, আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সকল মানুষের নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমাদের নবী না সকল মানুষের নবী? সকল মানুষের নবী। আল্লাহ কি শুধু আমাদের আল্লাহ না সকল মানুষের আল্লাহ? মালিকিন নাস, ইলাহিন নাস, ঠিক নয় কি? সূরা নাস পড়েন না? প্রায় সকলেরই মুখস্থ। কুল আউযু বিরাব্বিন নাস, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলছে কি রব্বুল মুসলিমিন, ইলাহাল মুমিনিন, এই কথা বলছে? মালিকিল মুসলিমিন না, মালিকিন নাস বলছে, সমস্ত মানুষের মালিক। এখন 3 নম্বর প্রশ্ন, আমাদের মুসলমানদেরকে আল্লাহ কি শুধু মুসলমানদের কল্যাণে বের করছেন না সকল মানুষের কল্যাণে? কোরআন দেখেন, তাফসীরুল কোরআন মাহফিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এ উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা, বানিয়াচংয়ের মুসলমানেরাও শুনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। উখরিজাত আয় খুলিকতুম লিন-নাস, খুলিকাত লিন-নাস, তোমাদেরকে কুল কায়নাতের সকল মানুষের, তোমার সমসাময়িক সকল মানুষের কল্যাণে বের করা হয়েছে।
তাহলে আমাদের আল্লাহ সকল মানুষের আল্লাহ, আমাদের নবী সকল মানুষের নবী। আমরা মুসলমানরা সকল মানুষের কল্যাণে নির্বাচিত বাছাইকৃত, এজন্য কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? আমরা শুধু আত্মকেন্দ্রিক হব না, আমরা সাম্প্রদায়িক হব না, আমরা অসাম্প্রদায়িক হবে। আজকের ওয়াজটা একটু অসাম্প্রদায়িক হয়, এজন্য মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু বৌদ্ধরাও শোনেন মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি হইলাম আপনাদের প্রকৃত কল্যাণকামী, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। যে সমস্ত হবু চেয়ারম্যান, হবু মেম্বার, হবু এমপি, হবু চেয়ারম্যান নি, হবু মেম্বার নি, ইসলামের নাম লেবাস পরে, ইসলামের নাম দিয়ে হিজাব পরে, বোরকা পরে, টুপি লাগিয়ে, জুব্বা পরে তোমাদেরকে গিয়ে বলে আমি দীর্ঘ 15 বছর পরে তোমাদের মন্দিরে আসতে পেরে, পূজার মণ্ডপে আসতে পেরে গর্ববোধ করতেছি, আমি সম্মান বোধ করতেছি। আমি চাই তোমরা এই বছর যেমনি ভাবে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা নির্বিঘ্নে করে যাইতেছ, যেন ভবিষ্যতেও করতে পারো। আমি তোমাদেরকে সকল প্রকার সহযোগিতা করব আল্লাহর সাথে শিরিক করার জন্য, শুধু তোমরা আমাকে একটা ভোট দিবে। এই হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা শুনে রাখো, এই হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান, এরা যে নামেই আসুক, যে লেবাসেই আসুক, এরা প্রকৃত মানবতাবাদী নয়। প্রকৃত মানবতাবাদী হলে এরা তোমার হাতে ধরতো, পায়ে ধরতো, তোমার কাছে বারবার যেত, ও হিন্দু দাদা দিদিরা, ও অমুসলিম দাদা দিদিরা, তোমরা কে তোমাদেরকে সৃষ্টি করছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? এত দুবাইয়ের মধ্যবর্তী সব কিছু, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, মানব দানব, সবকিছু সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কে? আল্লাহ। তাহলে তোমরা কার পূজা করতেছো? তুমি বলতেছ সৃষ্টিকর্তা একজন, তুমি বলতেছ সবকিছুর মালিক, নিয়ন্ত্রক, মহা পরাক্রমশালী রব একজন, তাহলে তুমি কিভাবে 33 কোটি দেবতায় বিশ্বাসী হইতে পারো? তাহলে তুমি কিভাবে তৃত্ববাদে বিশ্বাসী হইতে পারো? তাহলে তুমি কিভাবে সেই রবের বিধান বাদ দিয়ে খতমে নবুয়তকে অস্বীকার করে গোলাম আহমদ কাদিয়ানীর গোলাম হইতে পারো? তুমি না বলতেছ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। নবী এই জালেমদেরকে জিজ্ঞেস করেন, কাফের মুশরিক বেঈমানদেরকে জিজ্ঞেস করেন কে বানাইছে তাদেরকে? এত সুন্দর করে হাত, পা, চোখ, কান, পুরা শরীরকে যথোপযুক্ত করে বানিয়ে একেবারে যথাযথ পূর্ণতা দান করেছে কে? তো এরা কার পূজা করে? এরা বলবে আল্লাহই সৃষ্টি করেছে আমাদের। তাহলে কোথায় ঘুরে বেড়াইতেছ 33 কোটি দেবতার পিছনে? কোথায় বিভ্রান্ত হইতেছ 3 দেবতার মাধ্যমে? কোথায় বিভ্রান্ত হইতেছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শের পিছনে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, গণতন্ত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? না, কথা কয় না। গণতন্ত্র করতে করতে এটা ভুলে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ। হ্যাঁ, স্পষ্ট আল্লাহর ঘোষণা, রাসূলের ঘোষণা। কোরআন সুন্নাহর বাহিরে মুসলমানদের সফলতা কামিয়াবি আসতে পারে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন, এই উম্মত শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। আমরা যদি ইসলামকে বাদ দিয়ে ডাইনে বামে গিয়ে সম্মান খুঁজতে যাই, আমাদের কপালে লাঞ্ছনার অপদস্থতা ছাড়া পশ্চিমকালেও সম্মান জুটবে না। কারণ কি? আমার আজকের আলোচনা হবে অসাম্প্রদায়িক সকল মানুষের জন্য। কারণ আমাদেরকে সাম্প্রদায়িকতার তোকমা লাগায়, আমাদেরকে বলে আমরা সাম্প্রদায়িক উস্কানি দাতা।
নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখেন আমি বলতেছি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয় হিন্দু বৌদ্ধরা, অমুসলিমরা, মুসলমানেরা শোনো, আল্লাহ ওয়াজ করতেছেন। কে ওয়াজ করতেছেন? ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সমস্ত মানুষেরা। এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন না, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সকল মানুষেরা। আপনারা হিন্দু বৌদ্ধ পুরীদেরকে মানুষ বলেন নাকি জীবজন্তু বলেন? মানুষ বলেন। তাহলে ওদেরকেও আল্লাহ ডেকে বলতেছে, এই দুনিয়ার সকল মানুষেরা প্রভুদু, ইবাদত করো, পূজা করো, উপাসনা করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের, ওই আল্লাহ, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ ওয়াজ করছেন সকল মানুষের জন্য। নবীর ওয়াজ কি শুধু মুসলমানের জন্য হবে? কখনো না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমাদের আল্লাহ এবং রাসূল এবং খলিফাতুল মুসলিমিন এর অনুসরণ করতে হবে। আফসোস, গত 100 বছর খলিফা থেকে বঞ্চিত। এখন আমরা খলিফা বানাইছি গত 100 বছরে শেখ হাসিনা আর খালেদা জিয়ার। কি অবস্থা হইব আমাদের? এজন্যই তো আমরা লাঞ্ছিত, অপদস্থ। আমাদের খলিফা হওয়ার কথা ছিল কে? মুসলিম খলিফা হবে, মুসলমানদের খলিফা হবে আকেল বালেগ মুসলমান, সুস্থ, হ্যাঁ, আহলুল হাল্লি ওয়াল আকদ, যার ভিতরে আসমানি জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞানের সমন্বয় থাকবে। এমন এক কি হবে? মুসলিম খলিফা হবে, খলিফাতুল মুসলিমিন, যার কাজ হবে আল্লাহর দেওয়া সংবিধানকে আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে বাস্তবায়ন করা, ইসলামী শরিয়াকে নাফেজ করা, কুল কায়নাতের মধ্যে, তার অধীনস্থদের মধ্যে সে আল্লাহর আইন, রাসূলের সুন্নাহকে কি করবে? প্রতিষ্ঠা করবে। আর এখন গত 100 বছর এটার উপরে আমরা ছিলাম 1200 বছর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আব্দুল হামিদ তুরস্কের খেলাফতে উসমানিয়ার সর্বশেষ খলিফা, খলিফা আব্দুল হামিদ পর্যন্ত 1924 সাল পর্যন্ত। আর এখন 2025 সাল, 100 বছর মাত্র আমরা খেলাফত হারাইয়া ফেলছি, খলিফা হারাইয়া ফেলছি। আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে, একমাত্র জীবন বিধান থেকে আমরা বঞ্চিত হয়েছি বা আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। গত বছর হইল 100 বছর, অথচ 1200 বছর খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত চলছে। সংবিধান ছিল আল্লাহ প্রদত্ত সংবিধান, কোন মানব রচিত সংবিধান ছিল না। কিন্তু 100 বছর ধরে এখন আমরা মনে করতেছি এটাই আমাদের একমাত্র মাধ্যম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মনে করতেছি আমাদের ইজ্জত সম্মান সবকিছু নিহিত আছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর গণতন্ত্র রক্ষা করার মধ্যে। অথচ এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করলে, এই গণতন্ত্রকে রক্ষা করলে আপনার আর আমার ঈমান বাঁচানোর, ঈমান টিকানোর কোনো রাস্তা থাকবে না। কারণ ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আর গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। আপনারা যদি এটা মানেন সবাই বেঈমান। সকল ধর্ম সমান, বড় হুজুররা মানলে বড় হুজুররা বেঈমান, ছোট হুজুররা মানলে ছোট হুজুররা বেঈমান। ওলামা যদি বলে সকল ধর্ম সঠিক, ওলামারা নাস্তিক। আওয়াম যদি বলে সকল ধর্ম সঠিক, আওয়াম নাস্তিক। আওয়ামী লীগ বললে আওয়ামী লীগ নাস্তিক, বিএনপি বললে বিএনপি নাস্তিক, জামাত বললে জামাত নাস্তিক, হেফাজত বললে হেফাজত নাস্তিক, সর্বনাই বললে সর্বনাই নাস্তিক। সকল ধর্ম সঠিক যারাই বলবে তারা কি? নাস্তিক, কাফের, মুরতাদ, বেঈমান, ইসলাম থেকে খারিজ। আল্লাহ বলে লাহুল খালকু ওয়া লাহুল আমর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আর গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে। আল্লাহ বলেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আল্লাহ বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আর গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। 5 আগস্টের পরে আমরা এখন কি করছি? জুলাই সনদে সাইন করছি। কিছুদিন আগে দেখেন নাই, জুলাই সনদ বানাইছে, জুলাই সনদ। ওখানে সাইন করছে দ্বিতীয় আইনটা লেখেন, জুলাই সনদের 2 নম্বরটা লেখছে এই দেশের মালিক যেহেতু এই দেশের জনগণ।
দেশের মালিককে জনগণ। তাই জনগণের অভিপ্রায় হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আজকে জুলাই সনদের ভিতরে আসলে কারজানি দেখাচ্ছি পড়ে জুলাই সনদে অনেক আমরা লেবাসদারিরা গিয়েও সেখানে সাইন করে আসছে যে এই দেশের আইন হবে জনগণের অভিপ্রায়। জনগণ যেটাকে আইন মানাইতে চাইবে সেটাই আইন। জনগণ যদি চায় পতিতালয় চলবে তো পতিতালয়ের অনুমতি দেওয়া হবে। জনগণ যদি চায় আমরা মদ খাবো, ইয়াবা খাবো, তাহলে মদ এবং ইয়াবার লাইসেন্স দেওয়া হবে। জনগণ যদি চায় আমরা ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী হব, নারী পুরুষ হয়ে যাবে, পুরুষ নারী হয়ে যাবে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে না, মানবতার ভিত্তিতে রাষ্ট্র চলবে, মানুষ হইলেই হয়েছে, নারী পুরুষের ভেদাভেদ থাকবে না। তাহলে আইন হবে যে এই রাষ্ট্রের ছেলেরা মেয়ে হইতে পারবে, মেয়েরা ছেলে হইতে পারবে। এই গণতন্ত্র 100% কুফরি এবং শিরকি মতবাদ। গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামী খেলাফতকে ধ্বংস করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাতিল করে মানব রচিত জীবন বিধান প্রতিষ্ঠা করার জন্য। ইসলামের উত্থান, মুসলিম সম্প্রীতি, ইসলাম ভিত্তিক সম্প্রীতিকে বিনষ্ট করে মুসলিম ভূখণ্ডগুলোকে 57টা রাষ্ট্রে বিভক্ত করে মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে জাতীয়তাবাদের কুফরি শিরকি মতবাদ ঢুকিয়ে মুসলমানের ভাই, মুসলমানের দেহের অংশ, এই ভ্রাতৃত্ববোধ এটাকে বিনষ্ট করে এরপর ইহুদি খ্রিস্টানরা তাদের যখন যাকে ইচ্ছা, যেই রাষ্ট্রকে ইচ্ছা, যেই ভূখণ্ডের মুসলমানদেরকে ইচ্ছা, তাদেরকে গণহত্যা, গণধর্ষণ, গণ অগ্নিসংযোগ করবে। কোন পাশের মুসলমান তাদেরকে রক্ষা করতে আসবে না। গেছেননি রক্ষা করতে? আরাকানের মুসলমানদের পাশে আমরা গেছি। আরাকানের মুসলমানদের উপরে যখন অন্যায়ভাবে হামলা হইল, আরাকানের মুসলমানদেরকে যখন অন্যায়ভাবে জাতিগত নিধনের সিদ্ধান্ত নিয়ে ওই মায়ানমারের জান্তা নাস্তিক সেনাবাহিনী হামলা করলো, স্বাভাবিকভাবেই ওলামায়ে কেরামের মত, যদি কোনো মুসলিম ভূখণ্ড, মুসলিম জনপদ অমুসলিমদের দ্বারা আক্রান্ত হয়, তাহলে যদি তারা সেটা প্রতিহত করার শক্তি না রাখে অথবা অলসতাবশত না করে, তার প্রতিবেশী রাষ্ট্রের উপরে, তারপরে তার দূরের রাষ্ট্রের উপরে, তারপরে রাষ্ট্রের উপরে, এভাবে আলাকরাব ফালাকরাব আলাহাম ফালাহামের ভিত্তিতে সমস্ত মুসলিম বিশ্বের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। আর আমাদেরকে বলা হচ্ছে না, এটা হলো আরাকানের আভ্যন্তরীণ বিষয়। কিসের আভ্যন্তরীণ? রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে আপনারা আরাকান নিয়ে কোনো বয়ান করবেন না। কাশ্মীরের মুসলমানদের উপরে হামলা হয়েছে, বলছে ওটা ইন্ডিয়ার আভ্যন্তরীণ বিষয়। আসামের মুসলমানদেরকে সিএএ করে তাদেরকে 40 লক্ষ মুসলমানের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে শত শত মসজিদ মাদ্রাসাকে গুটিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মুসলমানদের বাড়িঘরকে ভেঙে দিয়ে তাদেরকে উদ্বাস্ত করে দেওয়া হয়েছে। কাউকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর কাউকে সেখানে তারা ওই রোহিঙ্গাদেরকে এখানে যেরকম রাখছে রিফিউজি বানায়া, এরকম রিফিউজি বানায়া রাখতেছে। আমরা কিন্তু এদের পাশে নাই। হ্যাঁ, যখন ফিলিস্তিনে হামলা হয়েছে তখন আমরা বক্তব্য দেওয়া শুরু করছি, এখন মুসলিম উম্মার উপরে জিহাদ ফরজ হয়েছে। কিরে ভাই, যেই মুসলিম উম্মার উপরে ফিলিস্তিনের উপরে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়, একই কারণে তো রোহিঙ্গাদের উপরে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়। কিন্তু ওই সময় কোনো কথা নাই, কারণ এখানে ফিলিস্তিনের উপর জিহাদ ফরজ হলে যাওয়ার সুযোগ নেই, আমার সামর্থ্য নাই, শক্তি নাই, যাওয়ার স্কোপ নাই, ওখানে মাহুর বলে চুপ করে বসে থাকতে পারবো। কিন্তু আরাকানে জিহাদ ফরজ হয়েছে, এটা বললে তো আর আমার মসজিদ মাদ্রাসা খানকা মাহফিল নিয়ে বসে থাকার সুযোগ। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, এই কথাগুলো বললে আজকে বিশেষ বিশেষ ব্যক্তিরাও অসন্তুষ্ট হয়। ইহুদি খ্রিস্টানরা তো হয়, তাগুতের দালালরা তো হয়, ইহুদি খ্রিস্টানদের গোলাম লেসপেন্সার তারা তো হয়, কিন্তু আমাদের করোনা লোকেরাও এটাকে অপছন্দ করে। কেন অপছন্দ করেন ভাই? আমার যোগ্যতা নাই, আমার শক্তি নাই, আমার সামর্থ্য নাই, আমার হিম্মত নাই, কিন্তু আল্লাহর বিধানকে পরিবর্তন করার অধিকার কি আমার আছে? আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার কি আমার আছে?
আল্লাহ তার রাসূলকে দিয়ে বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আল্লাহ নিজে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, বান্দা তোমাদের উপরে নামাজ যেমন ফরজ করছি, রোজা যেমন ফরজ করছি, ঠিক তেমনি ভাবে জিহাদকেও ফরজ করছি। হ্যাঁ, নামাজ রোজা সব সময় ফরজ, কিতাল সব সময় প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ না। স্থান কাল পাত্র ভেদে প্রয়োজনের তাকাজা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জাতিগোষ্ঠীর সাথে জিহাদ ফরজ হবে। হ্যাঁ, হয়তো এই ভূখণ্ডে সব সময় ফরজ থাকবে না, কখনো ফরজে কিফায়া থাকবে, কখনো ওয়াজিব থাকবে, কখনো নিষেধ থাকবে, কিন্তু সারা পৃথিবীর কোথাও না কোথাও জিহাদ চলতেই থাকবে। আজকে জিহাদের কথা বললেই মাথা গরম হয়ে যায়। কেন রে ভাই? জিহাদ কি কোনো নাজায়েজ বিধান? না, জিহাদের মাধ্যমে জুলুম করা হয়, জিহাদের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা হয়, জুলুমকে খতম করা হয়। আমরা জিহাদের আলোচনা কেন করি? কারণ ইসলামের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা আল্লাহর এই বিধানকে ঘৃণিত হিসাবে মানুষের মধ্যে প্রমোট করতে চায়। যে জিহাদের কথা বল, বাবারে তো সঙ্গী সন্ত্রাসী উগ্রবাদী, এর পাশে দেওয়া যাবে না। এরা এটার অপব্যাখ্যা দিতে চায়, মানুষ হত্যা মহাপাপ, মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না, এই কথা বলে বড় বড় বিলবোর্ড সাজাইতে চায়। আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব, না না, এই কথাটা এইভাবে সঠিক না। মানুষ হত্যাকারী এই জান্নাতে যাবে না, মানুষ হত্যা মহাপাপ, এটাকে একটু এডিট করতে হবে, নাইলে আপনার রাসূলকে বলবে উনি নিজে মহাপাপ করছেন। কারণ রাসূল নিজে বদরে, উহুদে, খন্দকে, তাবুকে নিজ হাতে জিহাদ করছে কি করে নাই? বদরের ময়দানে নিজে কাফেরকে হত্যা করছে কি করে নাই? করছে। এখন আপনি যদি বলেন মানুষ হত্যা মহাপাপ, আর আগ থেকে আপনাকে ইসলামবাদী না বানাইয়া, তাওহীদবাদী না বানাইয়া আপনাদের বানাইছে মানবতাবাদী, সবার ঊর্ধ্বে মানবতা। এখন আপনাকে বলবে দেখছো তোমাদের নবী নিজ হাতে মানুষ মারছে, তাহলে তোমাদের নবী কেমনে আদর্শ হইতে পারে? তাহলে এডিট করলে কি বলতে হবে? বলতে হবে অন্যায়ভাবে মানুষ হত্যা মহাপাপ, অন্যায়ভাবে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে। কিন্তু রাসূলকে গালি দিলে, কোরআনকে অবমাননা করলে, তুমি আওয়ামী লীগ না বিএনপি, হিন্দু না বৌদ্ধ, সেটা দেখা হবে না। আমার রাসূলের গালিদাতাকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। এটা ইসলামের বিধান। তুমি কোরআনকে লাথি দিবা, সেই পা তোমার শরীরের সাথে সুস্থ অবস্থায় থাকতে দেওয়া হবে না। তুমি আমার রাসূলকে গালি দিবা, তুমি কোন দেশে থাকো সেটা দেখার বিষয় না। পৃথিবীর সব দেশে, আরে বেড়া কাট্টা কাফেরদের দেশেও আশেকে রাসূল, আশেকে জিলাপি না। আমরা কইলাম আশেকে জিলাপি, আশেকে হালুয়া। হ্যাঁ, ঈদ মিলাদুন নবীর নামে এশক দেখাও, রাসূলের গালি দিলে তোমার ঘুম হারাম হয় না, তোমার পেরেশানি হয় না। রাসূলের দেওয়া দায়িত্ব, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তাকে যেখানে পাইবা, যে পাইবা সেখানে হত্যা করে দিবা। এই বিধান নিয়ে তোমার মাথা ব্যথা নাই। আর তুমি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে আশিক রাসূল দেখাও, মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, মুনাফিক। রাসূলের প্রকৃত আশিক কারা? যারা প্রয়োজনে ফাঁসিতে ঝুলবে, হাসি মুখে মৃত্যুদণ্ডের রায় শুনবে, কিন্তু রাসূলের গুস্তাখে রাসূল, রাসূলের দুশমনকে এই পৃথিবী থেকে বিদায় দিবে। এরা হলো প্রকৃত আশিক রাসূল। এরা হবে প্রকৃত আশিক রাসূল। আর যারা এর বাহিরে আছে, এরা আসলে হলো আশিকে জিলাপি, আশিকে প্যাট, আশিকে দান্দা। দান্দা হইলে মিলাদ করবে, বিস্কুট দেখলে, জিলাপি দেখলে, মিষ্টি দেখলে, খাবারের আয়োজন থাকলে, দেখছি দেখলে, তাইলে পরে মিলাতে আসবে। আর সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ এই জালেম একবার রাসূলের উপরে দুরূদ পাঠ করেন। আছে না নাই? তাহলে জিহাদ শরীয়তের একটা ফরজ বিধান, এটার আলোচনা করা আল্লাহর পক্ষ থেকে রাসূলকে আদেশ দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, নামাজের বয়ান করেন, রোজার বয়ান করেন, যাকাতের বয়ান করেন, ইসলামের অন্যান্য বিধিবিধানের ওয়াজ করেন, সাথে সাথে মাঝে মধ্যে জিহাদেরও বয়ান করিয়েন, কিতালেরও বয়ান করিয়েন। শব্দ দিছে কিতাল, কারণ আল্লাহ হলেন আলিমুল গায়ব, আল্লাহ জানে। আমরা ব্যাখ্যা করে বলবো, আমি যে এই বিবাহ করছি,
সন্তান নিতেছি, এটাও জিহাদ। আর যুবদূর থেকে চেষ্টা প্রচেষ্টা করে আমি চেষ্টা করতেছি একটা নেককা সন্তান হইব, এটার হাফেজ বানাবো, আলিম বানাবো, মুফতি বানাবো, পিশাব বানাবো, তো এটাও একটা জিহাদ। এটা আল্লাহ জানেন না। আজকে বলা শুরু করছে, আমি যে ওয়াজ করতেছি এটা জিহাদ, আমি যে কিতাব লিখতেছি এটাও জিহাদ, আমি যে নাউজুবিল্লাহ ইসলামের নামে কুফরি শিরকি মতবাদ গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতেছি এটাও জিহাদ। আল্লাহ এগুলা চাই না, কয় জালেম তুমি যে কোনো কাজকে জিহাদ বানায়া দিবা, এটা হইতে পারে না। শাব্দিক অর্থে কোন জিনিসের শুধু শাব্দিক অর্থ দিয়ে সেটাকে মাপা যাবে না। আল্লাহর পক্ষ থেকে শরীয়ত আসার পরে রাসূলের আনিত শরীয়তের মাধ্যমে জিহাদ, কিতাল, শরিয়া, ইমারা, খেলাফা এগুলোর এক একটার সুনির্দিষ্ট আবিধানিক অর্থ দেওয়া আছে। সেই অর্থ অনুযায়ী শুধু পারিভাষিক অর্থ হলে হবে না, আবিধানিক অর্থ হলে হবে না, পারিভাষিক অর্থ কি সেটা দেখতে হবে। জিহাদ, কিতাল, এই জন্য আল্লাহ তাআলা জিহাদ শব্দ ব্যবহার করেন নাই, কিতাল শব্দ ব্যবহার করছেন। কিতাল মানে হলো সশস্ত্র যুদ্ধ করা। এখানে আপনি বলতে পারবেন না যে আমার ওয়াজটাও কথা বলেন নাই। আচ্ছা, এখন আমাদের বিরুদ্ধে বলা হয় আপনি এখানে আমরা জিহাদ করব কার বিরুদ্ধে, আপনি এখানে জিহাদের ওয়াজ করেন কা? ভাই আপনারা কবে বললাম এখানে আপনি জিহাদ করেন অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে? আমরা ইসলামের দুশমনেরা ইসলামের পরিভাষাগুলোকে অপব্যাখ্যা দিয়ে ইসলামোফোবিয়া মানুষের অন্তরের ভিতরে ইসলাম ভীতি ঢুকায় দেওয়ার ষড়যন্ত্র করতেছে। আমরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস যেরকম মানুষকে যাকাতের দিকে উদ্বুদ্ধ করব, নামাজের দিকে উদ্বুদ্ধ করব, রোজার দিকে উদ্বুদ্ধ করব, হজের দিকে উদ্বুদ্ধ করব, সাধারণ সৎকার দিকে উদ্বুদ্ধ করব, সাথে সাথে উম্মতকে বলবো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল বাতিল ধর্মকে পায়ের নিচে পিষ্ট করে একমাত্র হক ধর্ম, সত্য ধর্ম ইসলামকে বিজয় করতে হলে প্রয়োজনে আমরা মুখ দিয়ে যেমন বলবো, আমরা লিখনির মাধ্যমে যেমন বলবো, প্রয়োজনে অস্ত্র হাতে নিব, প্রয়োজনে কল্লা দিব, প্রয়োজনে কল্লা নিব, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে রক্ত নিব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেই ছাড়বো। সব সমস্যার সমাধান দিতে পারে আর কোরআন। তাহলে জিহাদের আলোচনা করা নিষেধ, রাষ্ট্রীয়ভাবে নিষেধ। এজন্য তো বলি যে এই রাষ্ট্র গণতন্ত্র দিয়ে চলবে, যে রাষ্ট্রের সংবিধান মানব রচিত বিধান হবে, সেখানে তো ইসলামের মূল অবকাঠামোই ধ্বংস করে দেওয়া হবে, ফরজ বিধান নিষেধ হবে, মডেল লাইসেন্স হবে, কথা বুঝেন নাই, পতিতালয়ের অনুমোদন হবে, পতিতাদেরকে বেশ্যা না বলে তাদেরকে সম্মানিতা শ্রমিকা নামে ডাকা হবে। এটা হলো গণতন্ত্রের বিস্ফল, গণতন্ত্রের মাকসাদ, টার্গেটই হলো ইসলামের বিরুদ্ধে তারা তাদের মন গড়া একটা জীবন ব্যবস্থা নিয়ে আসবে, সেটাকে প্রমোট করবে, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে মাইনাস করে দিবে। আজকে আমাদের রাষ্ট্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলে? চলে না। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতো তাহলে তারা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে এই কথা বলতে পারতো না, দাবি জানাতে পারতো না যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দিতে হবে। ইসলামী শরিয়া অনুযায়ী চললে প্রথম পতিতা, প্রথম বেশ্যাকেই ধরে হয়তো পাথর মারা হইতো, নয়তো 100 দুর্রা লাগানো হইতো, শাপলা চত্বরে এই বিধান বাস্তবায়িত হইতো, সারা দেশের মানুষ অডিও ভিডিও প্রকাশ্যে লাইভে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতো, হাজার হাজার বেশ্যা পতিতা ভালো হয়ে যেত। সে যায় কে অধিকারের আন্দোলন, অধিকার কিসের আন্দোলন? আজকে ট্রান্সজেন্ডারবাদীরা কওমে লুতের অভিশপ্ত আমলকারী লেওয়াতাতকারীরা ঢাকা শহরে তাদের বিশেষ পতাকা নিয়ে মিছিল করে যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিতে হবে। যে সমকামিতা এটা আমার বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এটা কি কোনোদিন সম্ভব? এই জন্য তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়। যে এরা দেখছে যে এই জন্য দেখবেন বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে বলে আপনি শুধু জিহাদ, কিতাল, খেলাফা, শরিয়া, ইমারা, জিহাদ ফি সাবিলিল্লাহ এই শব্দগুলো ব্যবহার করবেন না। আপনি বলবেন যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ হবে।
যা জানে এগুলোর কোনো প্রভাব নেই। এগুলা সব ভুয়া, মুখরোচক, কানসুক বক্তব্য। এগুলার কোনো আসলেই এগুলার কোনো বাস্তবতা নাই। কিন্তু যখনই আপনি বলবেন প্রয়োজনে জিহাদ ফি সাবিলিল্লাহ ডাক দেওয়া হবে, অনতিবিলম্বে গাজীপুরের টঙ্গী থেকে টঙ্গীর যে ইমামকে শিকল দিয়ে বেঁধে ইসকনের সন্ত্রাসীরা ভারতে প্রচার করতে চাইছে, তাদেরকে আগামী 3 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, 7 দিনের মধ্যে যদি রাষ্ট্র তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনতে পারে, আমরা আপামর তৌহিদি জনতাকে নিয়ে ইসকনের বিরুদ্ধে জিহাদের ডাক দিব, জিহাদের ডাক দিব। জিন্দাবাদ জিন্দাবাদ জিহাদ জিহাদ সাবিলুনা সাবিলুনা জিহাদ 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 সাবিলুনা সাবিলুনা ইসলামের বিরুদ্ধে অ্যাকশন 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 নারায়ণ তাকবীর। এই কথাগুলো স্পষ্ট বলা হয় না, বলতে দেওয়া হয় না। এটা বলেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে সরকার ইসকন নিষিদ্ধ করতে বাধ্য হবে। আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি, এই দেশ 90% মুসলমানের দেশ। তোমরা মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক, তোমরা বলে থাকো যে জনগণ যা চাইবে আমরা তা করব। 90% মুসলমান ওই গাজীপুরের আসামনির দর্শকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দেখতে চায়। আগামী 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে এদের প্রত্যেককে গ্রেফতার করো এবং ইসকনকে নিষিদ্ধ করো, এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনো। অন্যথায় আশা করি আমার বোন, এক মুসলিম নারীর ইজ্জতের জন্য প্রয়োজনে 16 কোটি মুসলমান জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ ডাক দিবে। এই শব্দগুলো পর্যন্ত তারা শুনতে মানতে রাজি না। আমাকে 10 দিন ঘুমে রাখছে। কয়দিন? 10 দিন। 9 দিন রিমান্ডে রাখছে স্বৈরাচারের আমলে 21 সালে। হেফাজতের উলামা ইকরাম সবাই ধরছে না? আমি বান্দা হে গান্দা, আমিও ছিলাম ওই গ্রুপের মধ্যে। 32 মাস জেলে রাখছে, 2 বছর 8 মাস, একদিন কম। আমাকে 10 দিনের ঘুমে লটকায়া কারেন্টের শর্ট দিয়া চোখ বাইদা হাত বাঁধা সারাদিন পিটেছে একদিন। তাদের প্রথম কথা হলো, হযরত, যে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বললাম এটাই তো আল্লাহর বিধান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। কথা বলেন না কেন? না, আপনারা সর্বধর্মবাদে বিশ্বাসী। যারা সর্বধর্মবাদে বিশ্বাসী তারা বেঈমান। মুসলমান হইলে নাস্তিক, মুরতাদ, আর অমুসলমান তো অমুসলমান। ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে। এটা আমাদের আকীদা, এটা আল্লাহর নাজিলকৃত বিধান। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইলমকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমাকে বলে, গুণবী তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান। তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম এটাই যদি আপনারা আমাকে গুম করার কারণ হয়ে থাকে, তাহলে করস ফায়ার সালাম, করস ফায়ার সালাম। সকল ধর্ম সঠিক এই কথা বলা সম্ভব? আর যদি আল্লাহ আমাকে কোনো না কোনো ভাবে এখান থেকে বের করে, আমি আবারও বলবো, অবশ্যই বলবো, লক্ষবার বলবো, কোটিবার বলবো, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুমিন মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এটা তো আমার কিছু না, এটা আমার আল্লাহর দেওয়া ডিউটি। তোমরা যেরকম ভারতের দালালি করো, আর কেউ কেউ আমেরিকার দালালি করো, ঠিক না রে? বুঝতেছেন না?
মনির পরিবর্তন হয়েছে, গোলাম অদে অদে। আগে মনিবা ছিল ইন্ডিয়া, এখন মনিব হয়েছে আমেরিকা। ওলামায়ে হক্কানি রব্বানি হবে তারা যারা ইন্ডিয়ারও গোলামি করবে না, আমেরিকারও গোলামি করবে না, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে সুন্নাহকে ছাড়বে না। যা হওয়ার তা হবে। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের আমেরিকা, কিসের ইন্ডিয়া, কিরে কিসের সর্বনাই, কিসের জামাত? আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী না, কারণ গণতন্ত্র হলো কুফরি এবং শিরকি মতবাদ। আপনারা যে বলেন গণতন্ত্র শুধু একটা ক্ষমতা দেওয়ার মাধ্যম, ডাহা মিছা কথা। গণতন্ত্র সর্বদিক থেকে একটা আলাদা কুফরি শিরকি মতবাদ এবং ধর্মের নাম। ইসলাম সর্বদিক থেকে একটা আলাদা ঈমান এবং তাওহীদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত একটা ইসলাম ধর্মের নাম। সুতরাং দুইটা কখনো এক হইতে পারে। গণতন্ত্রের নিকটে আপনাদের এখানকার সবচেয়ে বড় হুজুর যিনি, ওনার মূল্যায়ন আর আপনাদের এই বানিয়াসংয়ের সত্যি লম্পট, বদমাইশ, বেয়াদব, বেহাদা, বেহায়া, বেলাজা, বেশরম, মক্খর, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, আর কি করবেন, সাইল শোর, টাইল শোর, করোনা ভাইরাসের তেল শোর, আর কি করবেন, শব্দ পাইতেছি না। যত নষ্ট, ভ্রষ্ট, গুমরা, নাস্তিক, শাতিমুর রাসূল, পতিতাবৃত্তিকারী, পতিতালয়ের মালিক, পরিচালক, তার ভোটের যেই দাম আপনাদের এই স্টেজের সবচেয়ে বড় হুজুরের ভোটের একই দাম। এই হুজুরের ভোটের যেই দাম, যে 30 বছর ধরে লম্পটগিরি করে তার ভোটের একই দাম। আপনাদের এই এলাকার, আচ্ছা বাদ দেন, শেখুল ইসলাম রহমতুল্লাহ তো ছিলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছিলেন তো, তার মায়ের ভোটের যেই দাম বেশ্যা, নষ্টা, নর্তকী, লম্পটনি, পতিতার ভোটের একই দাম। আহারে মুসলমান, এটার নাম হলো গণতন্ত্র। এই গণতন্ত্র কেমনে ইসলাম আসবে? এই গণতন্ত্রে কিভাবে খেলাফত প্রতিষ্ঠা হবে? বুঝেন না কেন? গত 100 বছর গণতন্ত্র পৃথিবীতে এক্সারসাইজ হচ্ছে, অনুশীলন চলছে। 100 বছরে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে 1 ইঞ্চি জমির ভিতরে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে? আমি একটু ছোট মানুষ, আমার এলেম কালাম কিচ্ছু নাই। 100 বছরে যেটা হয় নাই, আগামী 1000 বছরেও সেটা হওয়ার সম্ভাবনা নেই। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, তৈরি করা হয়েছে ইসলামী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এটা হলো খেলাফতের বিকল্প ব্যবস্থা। উদাহরণস্বরূপ, নদীর মাঝখানে, খালের মাঝখানে যদি আপনি একটা বাঁধ দেন, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এই বাঁধ ভাঙবেই ভাঙবে। কিন্তু যদি তার পাশ দিয়া, নদীর মাঝখানে বাদ দিয়া, তার সাইড দিয়া বাই ক্যানেল, বাই রোড, বাই খাল, বিকল্প পানি যাওয়ার ব্যবস্থা করে দেন, কশিন কালেও এই বাদ ভাঙ্গার কোন সম্ভাবনা আছে? এই হলো গণতন্ত্র। খেলাফত আর গণতন্ত্রের উদাহরণ হলো এই। খেলাফত হইলো খেলাফতের মাঝখানে বান দিয়ে দিছে, গণতন্ত্র দিয়া বলছে আপনারা খেলাফত লাগবে কেন? গণতন্ত্র দিয়ে আপনারা কি করতে পারবেন? ক্ষমতায় যাইতে পারবেন। তো গণতন্ত্র যাইতে হলে কি করতে হবে? সকল মানুষকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, সকল ধর্মকে সম্মান করতে হবে। তাহলে আপনি ইসলামী দল করবেন, বাকি ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি পীর সাহেব হুজুরেরে, আমি মোতামিম সাহেব হুজুরেরে, আমি মুহাদ্দিস সাহেব হুজুরেরে, আমি শেখুলেদ সাহেব হুজুরেরে ভোট দিবে। আমরা ইসলামী দলের পক্ষে কি করতেছি? ব্যালট যুদ্ধ করতেছি, ব্যালট জিহাদ। কি বলছে হুজুর জানেন? এই গণতন্ত্র কর্মীওয়ালারা বলতেছে আগের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সশস্ত্র জিহাদ যেরকম ফরজ ছিল, এই জামানায় ব্যালট যুদ্ধ একই ফরজ ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলছে, কিন্তু এমন ঘটনা চলতেছে, এটাই গণতন্ত্রের মাকসাদ, ইসলামের মূল রূপকে বাতিল করে দিবে।
আপনারা আমাকে কি করলেন? ভোট দিলেন। হিন্দুরও আমারে ভোট দিল, বুদ্ধরও আমারে ভোট দিল। কোন বিশাল সেলিব্রিটি মানুষ, কি বলেন? মানবতাবাদী ঘোষণা দিছি, আমি মানবতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। আবার আমাকে সাংবাদিক জিজ্ঞেস করে, গুরু সাহেব আপনি যে হিন্দু শাখা খুললেন ইসলামী দলের, বৌদ্ধ শাখা খুললেন ইসলামী দলের, খ্রিস্টান শাখা খুললেন ইসলামী দলের, অর্থাৎ অমুসলিম শাখা খুললেন, এই অমুসলিমরা কি শুধু আপনার কর্মী হবে নাকি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যোগ্যতার বলে এরা আপনাদের দলের নেতা হইতে পারবে, এমপি হইতে পারবে, মন্ত্রী হইতে পারবে, উপরের পদেও যেতে পারবে কিনা? তখন সাংবাদিককে আবার আমি উত্তর দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, যোগ্যতার বলে তারা নিচে থাকবে না, আস্তে আস্তে কি করবে? তাহলে আমার ইসলামী দলের এক সময়ে আমি যখন চলে যাব, অথবা আমি যখন বাতিল হয়ে যাব, অথবা পরামর্শের ভিত্তিতে বলবে যে গুনবি এখন বেলুলেস, এখন আর গুনবির দরকার নাই, কি করেন আমির পাল্টান, তো ধারাবাহিকভাবে আমার পরেরটা হলো হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ। যোগ্যতার বলে কি হয়েছে? যোগ্যতার ভিত্তিতে উনি আসে এখন ইসলামী দলের নেতা হবে, আমির হবে, হ্যাঁ, বড় হুজুর হবে কে? অমুক কৃষ্ণ সাহা, তমুক কৃষ্ণ দাস, রোজারিও অমুক খ্রিস্টান। আপনারা বলবেন যে গুরুবি তুমি এগুলো মিথ্যা কথা বলতে, কিভাবে সম্ভব? কেন আপনারা কি জানেন না ৭১ সালে যারা মারা গেছে তাদের মধ্যে হিন্দুদেরকেও শহীদের তালিকায় আনা হয়েছে? হুজুর আমি এই যে গত বছর শ্রীমঙ্গল মাহফিল করতেছিলাম, ২-৩ দিন থাকবো, একদিন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছি, দেখি যে আসরের আরো ১ ঘন্টা বাকি আছে। আমি বলছি এত তাড়াতাড়ি গিয়ে লাভ কি, চা বাগানে ঢুকো, এখানে কুলিরা আছে, কুলি, চা বাগানে কুলিরা থাকে না? আমার কাজ হলো দাওয়াত দেওয়া, মুসলমানদেরকে আমলের দাওয়াত, অমুসলিমদেরকে ইমানের দাওয়াত। বললেন যে যখন ১ ঘন্টা ২ ঘন্টা আছে এখনো, এখানে যাই আগে ওদের সাথে কিছু কথা বলি। ঢুকেই দেখি একটা টিলার উপরে শহীদ মিনার, সেখানে ১৪ জন বা ২১ জন, আমার সংখ্যাটা এই মুহূর্তে মনে নাই, শহীদের নাম আছে। তার মধ্যে ৪ জন বা ৫ জনের নাম শহীদ অমুক কৃষ্ণ দাস, শহীদ অমুক কৃষ্ণ সাহা। ইন্নালিল্লাহ বলেন। অমুসলিম কি শহীদ হইতে পারবে? কাফের, মুশরিক, বেঈমান একমাত্র শাহাদাতাইনের সাক্ষী দেনেওয়ালা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা অবস্থায় যারা মারা যাবে তারা ছাড়া আর কেউ কি জান্নাতে যেতে পারবে? এমন ব্যক্তি ছাড়া অন্য কেউ যতই মানবতাবাদী হোক, যতই সেকুলারিজমের ধ্বজাধারী হোক, যতই বড় বিশ্ব মডেল হোক, সুপার পাওয়ার হোক, সে কি ঈমান না আনলে শহীদ হইতে পারবে? কিন্তু গণতন্ত্র তো শহীদ বানাইছে। ৫ই আগস্টে যারা মারা গেছে সবাইকে আমরাও শহীদ বলা হয় না? হিন্দুরা কি শহীদ হবে? যদি কোনো হিন্দু, বৌদ্ধ, নাস্তিক ওই ৫ই আগস্টে মারা যায়, সে কি শহীদ হবে? কশ্চিন কালেও হবে না। কিন্তু গণতন্ত্র অলরেডি শহীদ বানাইছে। বলছে ৭১ সালে ইন্ডিয়ান সেনাবাহিনী আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যে যুদ্ধে মারা গেছে তারা প্রত্যেকে শহীদ। এটা হলো গণতন্ত্র। তাহলে অমুসলিমেরা যদি শহীদের কাতারে আনতে পারে, তাহলে অমুসলিমেরা ইসলামী দলের প্রধান বানাইতে পারে কি পারে না? আরে মিয়া, সরকারি মাদ্রাসার মুতামিম বানাইছে মহিলা এবং হিন্দু। সরকারি মাদ্রাসা ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা নিয়োগ দিছে মহিলা এবং হিন্দু। কি বলেন, সম্ভব? সম্ভব হয়েছে নিয়ে নেই। এভাবেই তো স্টেপ বাই স্টেপ। ওনারা যে সাংবাদিক জিজ্ঞেস করছে, এমনি জিজ্ঞেস করে না রে বাবা, এই সাংবাদিকদেরকে পড়িয়ে শুনিয়ে তৈরি করা হয়েছে। তুমি এইভাবে প্রশ্ন করবা, উনি এইভাবে উত্তর দিবে, কারণ উনি জানে উনি যদি বলে না আমরা যদি ক্ষমতা যাই আমাদের সংবিধান হবে আল কোরআন এবং সুন্নাহ, আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি আমাদের রাষ্ট্র পরিচালনা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, আমাদের রাষ্ট্রের সংবিধান হবে কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া, আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, আমরা বিশ্বাস করি সর্বময় ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা
ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক জনগণকে মনে করি না। আমরা ক্ষমতায় গেলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। আমরা ক্ষমতায় গেলে 5 আগস্ট ইন্তেকাল করুক অথবা 71 সালে ইন্তেকাল করুক, তারা প্রত্যেকে যারা মুসলমান তারা শহীদ হবে, যারা অমুসলমান তারা শহীদ হবে না। এই কথা কোন ইসলামী দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আছেন কেউ স্পষ্ট বলতে পারবেন না, জাতীয় সেমিনারে এবং নিজেদের গণতন্ত্রে লিখতে পারবেন না। আমি বলে গেলাম, যদি আপনারা বলেন না পারবে তাহলে লিখতে বলেন, পরের সপ্তাহে দেখবেন ওনার নিবন্ধন বাতিল। কারণ আপনি তো জনগণের ক্ষমতায় বিশ্বাসী নয়, আপনি আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী। তাহলে গণতন্ত্রের সাথে আপনার মতবাদ যায় না, এজন্য আপনার গণতন্ত্র করার অধিকার থাকে না। খুবই ভয়ঙ্কর এক পরিণতির নাম, এক কথায় কুকুর শিরিকের আখড়ার নাম হলো কি গণতন্ত্র। তো আমি আমার অমুসলিম দাদা দিদিদেরকে বলবো, এটা আমি এ পর্যন্ত মুসলমানদের জন্য বলছি, কারণ বয়ান তো সবার জন্য হবে। মুসলমান নিজের ইমান বাঁচাও, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্র করতে 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 মানতে 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 গণতন্ত্র অনুশীলন করতে 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 গণতন্ত্রের দালালি করতে 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 এক সময়ে আপনি আর আমি নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনা নাই। স্পষ্ট বলে দেয় উস্তাদজি, ছোট মুখে বড় কথা। আপনাদের এই ওলামায়ে কেরামের কেরামতিতে সুইয়ের ছিদ্র দিয়া ঢুকতে পারে, কিন্তু এটা বিশ্বাস করিয়েন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা বিশ্বাস করিয়েন। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই অঞ্চলে চলে আসতে পারে, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এরপরেও যদি আপনারা গণতন্ত্র করেন অর্থ, শ্রম, মেধা, সময় সব বেকার যাবে। মনে রাখবেন, আপনি যদি গণতান্ত্রিক সিস্টেমে কোন ইসলামী দলকেও ভোট দেন, তাহলেও আপনি আল্লাহর দেওয়া জীবন বিধানের বিকল্পে পরিবর্তে মোকাবেলায় আপনি গণতন্ত্রের পক্ষে সাপোর্ট করলেন। কারণ আপনার মাধ্যমে তারা হিসাব করে দেখবে কত % লোক ভোট দিছে, ইসলামের দেখ, নন ইসলামের দেখ, ইসলামী দলের দেখ, সেকুলার দলের দেখ, 80% লোকে ভোট দিছে। তাহলে 80% লোক গণতন্ত্র চায়, আমাদের আদর্শ প্রতিষ্ঠিত, আমরা সফল। কিন্তু আমরা যদি 90% মুসলমান বলি প্রয়োজনে আমাদের রাষ্ট্র ক্ষমতার দরকার নাই, আমরা যতদিন খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না ততদিন কোন তন্ত্রমন্ত্রকে সাপোর্ট করবো না। তাহলে তারা বুঝবে যে এই দেশের মানুষ গণতন্ত্র চায় না, এই দেশের মানুষ ইসলাম চায়। টুডে অর টুমরো এখান থেকে ঝাঁটা পিটা করে আমাদেরকে বের করে দিবে। দেখো না, আফগানিস্তানে 40 বছর পরে হইলেও পালাইতে বাধ্য হয়েছে। এই জন্য তারা ছলে বলে কলে কৌশলে ইসলামের নামে নন ইসলামের নামে নিজেদের মধ্যে বিভক্ত করে বিভিন্ন দল বানায় বলতেছে, না না আপনারা ক্ষমতা দিতে পারবেন, আপনাদেরকে যদি মানুষ ভোট দেয় আপনারা যাবেন। আবার রাস্তা এমন করে রাখছে, কোন ইসলামী দলেরাও একত্রিত হতে পারবে না। আমরা তো এবার চাইছিলাম, খুব আশা ছিল যে ইসলামী দলগুলো কি হবে, একত্রিত হবে। দিস ইজ ডেমোক্রেসি, এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র মুসলিম উম্মাকে বিভক্ত করার হাতিয়ারের নাম। আরে ভাই, নাপাক কোনোদিন নাপাক বস্তু দিয়ে দূর হয় না, নাপাক বস্তু দূর করতে হলে পাক বস্তু লাগে, ঠিক না? গণতন্ত্র তো আগা করা কুকুর শিরিক নাস্তিক্যবাদ, এটা দিয়ে কোনোদিন তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বাইয়ে বাইয়ে ট্রাই করা গেল না, কেউ জামাতের সাথে যোগ দিছে, কেউ বিএনপির সাথে যোগ দিছে, দিয়ে আবার দুই ইসলামী দল এক দল আরেক দলের কাদা ছিটা ছিটি দিছে। ঠিক ঠিক, এটার নাম হলো গণতন্ত্র। ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো। আমাদেরকে ভাগ করে দিবে আর আমাদের উপরে তারা প্রভুত্ব করবে। আফগানিস্তানে আর পাকিস্তানে যুদ্ধ লাগাই দিবে, বাইয়ে বাইয়ে মারামারি লাগাই দিয়া ওরা এসে কি করবে, মুরলগিরি করবে। এটা হলো তাদের প্ল্যান। সুতরাং এটা আমরা আর হতে দিতে পারি না। আমাদের মিছিল হবে এখন তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। খেলাফত জিন্দাবাদ, গণতন্ত্র নিপাত।
পারবেন তো ইনশাআল্লাহ? মিছিল পরিবর্তন করে ফেলেন, টার্গেট করেন, মিশন নেন, ভিশন নেন। আগামী 10 বছরের মধ্যে পুরো দেশের মানুষকে আমরা খেলাফতের পক্ষে উদ্বুদ্ধ করব, গণতন্ত্রের দিকে আহ্বান করব না ইনশাআল্লাহ। কারা কারা আজ থেকে গণতন্ত্র করবেন না হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, হয়তো শাহাদাত, হয়তো খেলাফত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। অনেকের মুখ দিয়ে বাইরে হয় না, কেন বাইরে হবো? কারণ মিথ্যা মিছিল দিতে দিতে, মিথ্যা সাক্ষী দিতে দিতে সামরা হয়ে গেছে মোটা, জিব্বা হয়ে গেছে মোটা। সারা জিন্দগি মিছিল দিতে, মুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঞ্জা খায় নিয়মিত, নামাজ নাই, পর্দা নাই, দিন নাই, ধর্ম নাই, সে পবিত্র জন্য। তো তুমিও মৃত্যু সাক্ষীদাতা, মিথ্যা সাক্ষীদাতা। আর যে এমপিতে দাঁড়াইছে, মন্ত্রী আরো বড় মৃত্যু। শাহজালাল শাহপরানে টুপি লাগাইয়া নির্বাচনের আগে চলে যায়, তারপরে পট্টি বাইন্দা উমরা চলে যায়। আর ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলে, ধর্ম ব্যবসায়ী তো তোরা, সারা বছর মসজিদে পাওয়া যায় না, নির্বাচনের আগ মুহূর্তে আক্কা তারে গিয়ে সালাম 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 তো শিখেন কিভাবে সালাম দিতে হবে এটাও জানে না। তাহলে এরা হইলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আমরা তো মাঝে মধ্যে জুব্বা টুপি পাগড়ি লইয়া ঘুমাইয়া দেবে। আমাদের 24 ঘন্টা সিস্টেমই এটা। আমাদের ধর্ম ব্যবসার সুযোগ নাই। হ্যাঁ, আমরাও ব্যবসা করি কার সাথে? আল্লাহর সাথে। আমরা আমাদের জান মাল, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, বাবা মা, বংশ গোষ্ঠী, খ্যাতি, মাতৃভূমি, জন্মভূমি, দেশ সবকিছু আল্লাহর কাছে বিক্রি করে দিছি। কিসের বদলে? জান্নাতের বদলে। আমরা জান্নাত চাই, কোনো দেশ আগে না, বাপ মা আগে না, স্ত্রী সন্তান আগে না, সবার আগে আল্লাহ এবং আল্লাহর বিধান। তাহলে আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইসলামই একমাত্র সঠিক ধর্ম। তাহলে আমাদের প্রতিবেশী অমুসলিমরা যে আছে, তারা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন বলেন। অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। আমার মাইকেরা যদি হিন্দু দাদা দিদিরা শুনেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, আমি আপনাদের নিকটে মালিকের বাণী পৌঁছাতে আসি। আমি আপনাদের প্রকৃত কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, সদুপদেশ দানকারী। মালিকের পক্ষ থেকে যে বিষয়গুলো আমি জানি, সেটা আপনারা জানেন না, সেটা আপনাদেরকে জানাইতে আসছি। ও হিন্দু দাদা দিদিরা, কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা কে? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? বুঝেন না মনে? আপনাদের এলাকায় স্কুল আছে না? প্রাইমারি স্কুল, কেজি স্কুল, হাই স্কুল আসেনি? এগুলোর প্রধান মাস্টার, প্রধান শিক্ষক একই সময়ে কয়জন হয়? এক এক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক কয়জন থাকে? একই সময়ে কি এক স্কুলে 2 জন প্রধান শিক্ষক থাকে? সম্ভব? সম্ভব না। গ্রামে, ইউনিয়নে, একই সময়ে চেয়ারম্যান কয়জন হয়? রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী কয়জন হয়? একজন। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার বান্দা বান্দীরা, এই আসমান জমিন এবং এত দুবয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি, পালন করা, রিজিক দেওয়া, হায়াত দেওয়া, এই ক্ষেত্রেও যদি একাধিক খোদা হইতো, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক কথায় বলতো বৃষ্টি হবে, আরেক কথায় বলতো রৌদ্র হবে, আরেক কথায় বলতো টর্নেডো হবে, আরেক কথায় বলতো দাবানল হবে, আরেক কথায় বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। তাহলে একাধিক স্রষ্টা হওয়া কি সম্ভব? ও হিন্দু বৌদ্ধরা, মুসলিম দাদা দিদিরা, যেহেতু তোমরা আমরা সবাই এই ব্যাপারে একমত, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা কয়জন? একজন। তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা। সেটার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন হিন্দু দাদা দিদিরা বলতে পারো, হুজুর তুমি যা বললা এটা তো তুমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে বললা, আমরা তো কোরআন হাদিস মানি না, তোমাদের কথা আমরা বিশ্বাস করি না, আমরা তো আমাদের ধর্ম মানি, আমাদের ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি কিছুক্ষণের জন্য বলবো, হে হিন্দু দাদা দিদিরা, বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোন ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, দাদা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। আমি বলবো, হে সনাতন ধর্মের অনুসারী হিন্দুরা, বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ, সেটার নাম কি? সেটার নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে,
কঠ উপনিষদের 2:1-11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ, যত প্রকার তাকিদ দিয়ে একটা কথাকে শক্তিশালী করা যায় সব লাগাইছে। না না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের সাথে স্পষ্ট আছে লা ইলাহা হতি পাপুন ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নামু মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। আল্লাহু আকবার। কারণ আমার রাসূল বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি আপনাদের এই অঞ্চলের কোন মুশরিক 100 বছরের কাটটা হিন্দু আজকে যদি সে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং অন্তর দিয়ে বিশ্বাস করে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শে শান্তি আর কামিয়াবি নাই, এবং সারা জিন্দেগি এর উপরে আমল করে, তাহলে সে জান্নাতে যাবে কি যাবে না? তার 100 বছরের গুনাহ ধ্বংস হবে কি হবে না? এটাকেই সংস্কৃত ভাষায় বলে। হিন্দুদের ধর্মীয় ভাষা হলো সংস্কৃত, মুসলমানদের ধর্মীয় ভাষা হলো আরবি, আর বৌদ্ধদের ধর্মীয় ভাষা হলো পালি, খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় ভাষা হলো হিব্রু এবং আরবিক। তাহলে কোনো ভাষা নিয়ে আমাদের কোনো কথা নাই। হিন্দুদের ভাষায়, ধর্মীয় ভাষায় লা ইলাহা হতি পাপুম, যদি তুমি লা ইলাহা বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যাবা, তো জপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ব বেদে স্পষ্ট আছে, হতর মিন্দ্র মহাশর ইন্দ্র প্রভু আল্লাহ রাসূল জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমং পুণ্যং ব্রহ্মণ আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেন রহস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পরম বরণীয় এবং অনুসরণীয়। চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, তোমরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মী হতে হয়, প্রকৃত হিন্দু ধর্মী হতে হয়, প্রকৃত সনাতন ধর্মী হতে হয়, তাহলে তোমাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ীও তোমাদেরকে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। সে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন, দাদা তোমাদের নিকটে যোগ কয়টা, কাল কয়টা? তো বলবে 4টা। কয়টা? হ্যাঁ, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে এই 4 যুগের এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলবে এখন কলির যুগ চলে। এই হিন্দু দাদা দিদিরা, মাইকের আওয়াজ যদি শুনো, আমি কিন্তু অসাম্প্রদায়িক বক্তা, শুরুতেই বলছি তোমাদের জন্য আমি ওয়াজ করতেছি, কারণ তোমরাও আদম হাওয়ার সন্তান। আদি পিতা আদি মাতার দিক থেকে কাল কিয়ামতের মাঠে তোমরা কিন্তু বলবা, আল্লাহ এই মৌলানা সাহেব, মুফতি সাহেব, এই মাহমুদ হাসান গুনবী সাহেব, এই হাফেজরা, এই আলেমরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, আমাদের পাশের গ্রামে, পাশের ইউনিয়নে, পাশের বাড়িতে, পাশের মসজিদে এসে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করছে, শুধু মুসলমান কেন্দ্রিক ওয়াজ করছে, আমাদেরকে ওয়াজ করে নাই। আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আল্লাহ আপনি বলছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, নবী রাসূল পাঠানি ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। আল্লাহ এগুলো আপনার ওয়াদা ছিল। অথচ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন শফিউল মুজলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সানপাড়া গ্রামে জন্মগ্রহণ করছি। তখন আমাদের কাছে কোনো নবী রাসূল জীবিত ছিল না। বর্তমানে কোন নবী রাসূল জীবিত আছে? এই উলামায়ে কেরাম তোলাবায়ে আযম নবীর ওয়ারিসরা ভালো করে শুনেন, কাল কিয়ামতের মাঠে অমুসলিমরা বলবে, আল্লাহ আপনারা বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল
মিআদ, আল্লাহ তার ওয়াদা বন্ধ করেন না। আপনারা বলছেন ওমা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো যারা শাস্তি দিবেন না। তো আমরা যখন আসছি তখন তো কোনো নবী রাসূল উপস্থিত ছিল না। এখন কোন নবী রাসূল জীবিত অবস্থায় আছে? কিয়ামত পর্যন্ত আসবে। এজন্য কাদিয়ানীরা কাফের কাফের কাফের, যারা বলবে না তারাও কাফের। কারণ কাদিয়ানীরা আমাদের কলিজার টুকরা, জানের চেয়ে দামি, কল্লার চেয়ে দামি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। এজন্য আমরা কাদিয়ানীদেরকে মুসলমান মানি না। তারা কি কাফের? তাহলে শেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিন্দু বৌদ্ধরা শোনো, তোমরাই কাল কিয়ামতের মাঠে বলবা আল্লাহ আমরা তো জান্নাতের সুসংবাদ জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী কোন নবী রাসূল অথবা প্রতিনিধিকে পাই নাই। তখন আল্লাহ বলবে কেন? আমি তো শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছি উখরিজাত লিন্নাস বলে। আমি তো নবীর ওয়ারিস বানাইছি উলামায়ে কেরামদেরকে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়াল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসাহুমুল ইলম, আসমানি ইলমের ধারক বাহক বানিয়ে নবীর ওয়ারিস বানাইছি। এরা তোমাদের কাছে যায় নাই, তোমাদেরকে ওয়াজ করে নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই ওয়াজ করে নাই। তখন এই হিন্দু বৌদ্ধরা বলবে না আল্লাহ জিজ্ঞেস করেন গুনবীরে, সে অক্টোবর মাসের 25 তারিখে আমাদের এলাকায় প্রধান বক্তা হয়ে আসছে, সে ওয়াজ করে গেছে শুধু মুসলমানদের জন্য, পেট ভরে গেছে দেশি মাছ দিয়া আর পকেট ভরে গেছে টাকা দিয়া, আর পিঠ সেভ করে করে ভারত এবং ইন্ডিয়া, আমেরিকা এবং বিএনপি কে খুশি রেখে ওয়াজ করে চলে গেছে। আমার চিন্তা আমার করতে হবে, কাল কিয়ামতের মাঠে কি তোমরা যাইবা নাকি আমাদের কবরে? কোন আওয়ামী লীগ বিএনপি গিয়ে বলবে আল্লাহ নবীর কোনো দোষ নাই। আমরা বলছিলাম হুজুর আসমানের নিচে কি জমিনের নিচে কি এটা ওয়াজ করিয়ে, আসমানের উপরে জমিনের নিচে মাঝখানেরটা আমাদের জন্য রাখি দিয়ে। এখন কয় না রে হুজুরেরা কেন রাজনৈতিক বয়ান করে বেয়াক্কল বেহুদা বেলাদা বেশরম বুঝোস না? কারণ হুজুরেরাই এক নম্বর আল্লাহ প্রদত্ত ডিউটি, দুনিয়া এবং আখিরাত দুটোটার পক্ষে বয়ান করবে হুজুরেরা। এটা আল্লাহ প্রদত্ত ডিউটি। হুজুরদের কাজ শুধু আসমানের উপরে আর জমিনের নিচে না। ফসলুদ্দিন আনিদ দৌলা মানে আমাদেরকে রাষ্ট্র থেকে আলাদা করে দিতে চায়। আমাদের মধ্যে কিন্তু এগুলো বলাইছে তারা সুকৌশলে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা চাই না, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতার দরকার নেই। এই জন্যই তো আমাদেরকে গোলাম। আল্লাহ বলছে নসবুল ইমামি ফরদুন, শরীয়তের ইসলামী ফিকহের আকীদার কিতাবের ভিতরে স্পষ্ট আছে খলিফা প্রতিষ্ঠা করা ফরজ। রাষ্ট্র ক্ষমতায় খলিফা থাকবে, আল্লাহর প্রতিনিধি থাকবে, কোরআনকে সংবিধান বানিয়ে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবে। সেই দায়িত্ব আমরা ছেড়ে দিয়েছি। এজন্য কখনো আমরা আওয়ামী লীগের দালাল, কখনো বিএনপির দালাল, কখনো আমেরিকার গোলাম, কখনো ইন্ডিয়ার গোলাম। আমাদের দায়িত্ব ছিল আমরা রাষ্ট্র পরিচালনা করব কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চলবে। কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র বললে মুসলমান তো মুসলমান, অমুসলমানরাও প্রকৃত নিরাপত্তা পাবে, অমুসলমানরাও প্রকৃত স্বাধীনতা পাবে। আজকে তো স্বাধীনতার নামে বেশ্যাপনা আর বেলাল্লাপনা আর বেহায়াপনা চলতেছে। এটা কি প্রকৃত স্বাধীনতা? একটা নারীর কোনো মূল্য নাই। যার কাছে টাকা আছে, যতদিন তার সৌন্দর্য আছে ততদিন তার দাম আছে, সৌন্দর্য নাই কোনো মূল্য নাই, লাথি দিয়ে বাইর করে। আমরা এই ধরনের নষ্টা ভ্রষ্টা নিকৃষ্ট পচা গান্দা পশ্চিমাদের অশ্লীল জীবন ব্যবস্থা চাই না। আমরা আল্লাহ প্রদত্ত সুশৃঙ্খল সুবিন্যস্ত একেবারে স্বচ্ছ জীবন ব্যবস্থা চাই, যেখানে মানুষ তো মানুষ, প্রাণীর উপরেও জুলুম করা হবে না। ইনশাআল্লাহ হিন্দু দাদা দিদিরা বলবেন ও গুনবী সাহেব আপনি কেন ওয়াজ করেন আমাদেরকে? এই জন্য করতেছি, কাল কিয়ামতের মাঠে আপনারা বলবেন আল্লাহ এই মৌলানা সাহেব আমার 70 বছরের প্রতিবেশী ছিল, এই হুজুর আমাদের পাশের মসজিদের ইমাম ছিল, মাঝে মধ্যে পানি পোড়া নিয়ে আসতাম হুজুরের থেকে। আসে না? হিন্দুরাও পানি পোড়া নেয়, এমন ঘটনা নাই? আরে আপনাদের শাহজালাল শাহপুরানে গিয়ে দেখেন মুসলমানের চেয়ে বেশি পার্সেন্টেজ করলে দেখবেন হিন্দুরা বেশি যায়। আপনি ওখানে গিয়ে হিসাব করবেন কতজন মুসলমান আসছে আজকে, কতজন হিন্দু আছে, তো দেখবেন পার্সেন্টেজ করলে 90% মুসলমানের দেশে হিন্দু আসছে 90 জন, 50 জন, 60 জন, 40 জন, মুসলমান আসছে 90 জন। তো 40 জন যদি হিন্দু হয় আর 90 জন যদি মুসলমান হয়, এবার আপনি হিসাব করে দেখেন তো মুসলমানের চেয়ে পার্সেন্টেজে হিন্দুরা বেশি না? বেশি, অনেক বেশি। তারা বেশি করে যায় সেখানে। কাল কিয়ামতের মাঠে এরা বলবে আল্লাহ এই মুসলমানদের সাথে আমরা একই সাথে একই গ্রামে বসবাস করছি, একই খেতে চাষাবাদ করছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করছি, একই বাজারে বাজারঘাট করছি, একই নদীতে গোসল করছি, একই হাওরের মাছ খাইছি, কিন্তু কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই।
এই হুজুর বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও হিন্দু দাদা দিদিরা, আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা। যদি মুসলমান না হও চিরস্থায়ী জাহান্নামে যাবা। এই দাওয়াত আমাদেরকে দেয় নাই, যার কারণে আমরা মুসলমান হই নাই। এই এটা কোরআনে আছে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। অমুসলিমরা কাল কিয়ামতের মাঠে বলবে, যদি কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যমে দাওয়াত না পায়। আমাদের এক মুসলিম ভাই মিরপুর 12 নম্বরে, তার গার্মেন্টস আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, মুসলমানের চেয়ে অনেক আগে, 40-50 বছর আগে। এখন সে, তার বয়সী প্রায় 60-65 বছর বয়স। 2016 সালে আমার বললো, নবী ভাই যেহেতু কালিম সিদ্দিকী সাহেব আসতেছে, আর উনি বগুড়ার জামিল মাদ্রাসায় যাবে, উত্তরবঙ্গের হাটাদারি বলা হয় যেটাকে, ওই মাদ্রাসায় যাবে। আমার ইচ্ছা বগুড়া শহর থেকে আমার গ্রামের বাড়ি মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, আমি গাড়ি নিয়ে যাব, প্রাইভেট কার আছে। আমি চাই আপনি সহ আমার মাকে একটু দাওয়াত দিবেন, কারণ আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, বয়সের ভারে বাঁকা হয়ে গেছে, এখনো আমার মা মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই। আমি মায়ের জন্য সব ব্যবস্থা করছি, কিন্তু মা কোনোভাবে কালিমা পড়তেছে না। অলরেডি আব্বা ইমান ছাড়া দুনিয়া থেকে চলে গেছে। আমি এটা যদি মনে পড়ে আমার ঘুম হারাম হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমাকে হেদায়েত দান করছে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইছে, কিন্তু আমার বাবা আমার মা চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা আমি সন্তান হিসাবে সহ্য করতে পারি না। নবী ভাই আপনি সেখান থেকে আমার বাড়িতে যাবেন আমার মাকে দাওয়াত দেওয়ার জন্য। ঠিক আছে, কোনো সমস্যা নাই। বগুড়া শহর থেকে যাওয়ার সময় সে তার বাল্যকালের বন্ধুকে নিছে, বলতেছে নবী ভাই ইনি হলেন আমার বাল্যকালের বন্ধু, আর আমি ছিলাম ওনার বাল্যকালের বন্ধু। এর বাবা আর আমার বাবা আবার বাল্যকালের বন্ধু ছিল, আমার মা একে ভালো করেছিল। এরা মুসলিম পরিবার ছিল, আমরা হিন্দু পরিবার ছিলাম। আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি। যখন আমরা তার মাকে দাওয়াত দিলাম, 30 থেকে 35 মিনিট দাওয়াত দেওয়ার পরে ওই বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছেন, নবী হুজুর তোমার কথা যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে দাওয়াত দেয় নাই। ফামা জাওয়াবুকুম ইয়াউমা ইদিন। আয় মুসলমানেরা, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম বলেন, যদি এই বানিয়াচংয়ের চানপাড়া আশেপাশের অমুসলিমরা বলে আজকের এই যে আয়োজক 5 যুবক এই মাহফিলের আয়োজন করেছে, হিম্মত করেছে, আল্লাহ তাদের হিম্মতকে বাড়ায়া দেন। আল্লাহ তাদেরকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আজমাইনের মতো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে পুত পবিত্র থেকে আল্লাহ কোরআন রাসূলের সুন্নাহর পক্ষে আরো বেশি খেদমত করার তৌফিক দান করেন। আমরা যারা সহযোগিতা করেছি, অর্থ দিয়েছি, শ্রম দিয়েছি, আরো বেশি এই যুবকদেরকে মহব্বত করব, ভালোবাসবো, সহযোগিতা করব। এই 5 যুবকের বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে এরা বলবে, আল্লাহ এরা বক্তা নিয়ে আসছে, আমাদের নিয়ে কোনো কথা বলে নাই, আমরা এই গুণ হিসাবে এখানে এসে ওয়াজ করে গেছে, কিন্তু আমাদেরকে বলে নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। বরং হবু মেম্বার, হবু চেয়ারম্যান, হবু এমপি, মন্ত্রীরা আমাদের এখানে এসে বলছে, আপনারা যে পূজার কাজ করতেছেন এটা প্রতি বছর যেন ঠিক মতো করতে পারেন, আমি আপনাদের জন্য সকল প্রকার লজিস্টিক সাপোর্ট দিব, আমি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবো, খালি আমার মূর্তি দিবেন, মূর্তি আমি বানাইয়া দিবেন, যেন আপনারা আরো বেশি পূজা করতে পারেন। এই কথা বলে আমাদের থেকে ভোট নিছে, দাঁড়িয়েও ছিল, টুপিও ছিল, জুব্বাও ছিল, হাত্তাকে নাম সাইকুলাতে ছিল, আমাদের মন্দিরে এসে হিন্দু মহিলাদের ড্যান্স দেখছে। সত্য না মিথ্যা? কেমনে হয়েছে? সাইকুল্লাহ কিনলেই মন্দিরে গিয়া হিন্দু নারীদের ড্যান্স দেখবে, কারণ হলো গণতন্ত্র। পিছনে গণতন্ত্র ধ্বংস করছে, গণতন্ত্র শিখেছে, মানবতা সবার ঊর্ধ্বে, ইমান নিচে, বলছে দিন, ধর্ম, দল সব নিচে রাখেন, সবার ঊর্ধ্বে মানবতা। ধর্মের নিচে রাখলে মানবতা থাকে না, এটা তো পশুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। আজকে আমরা লেবাসদারীরাও হতে বসছি, ইসলামী দলের নেতা নেত্রীরাও বসছি, কি সুন্দর বলছে পূজা আর রোজা এক। ইন্না লিল্লাহি, যত ব্যাখ্যাই দাও তুমি, কোনো ব্যাখ্যা চলবে না। শিরকের সাথে ঈমানকে তুলনা করার কোনো সুযোগ নাই। তাওহীদ আর শিরক এক হয় কেন? ঠিক, পূজা হলো শিরকের নাম, রোজা হলো তাওহীদের নাম। ঠিক, কেমনে এক? ঠিক, কিভাবে হিন্দু আর মুসলমান সমান হয়? হিন্দু হলো শিরকের আস্তানার নাম, মুসলমান হলো তাওহীদের আস্তানার নাম। ঠিক, দুটো কেমনে এক?
এই গণতন্ত্র এক করছে। ও হিন্দু দাদা দিদিরা স্পষ্ট শোনো, তোমাদেরকে যদি ইসলামের দাওয়াত না দিই, কাল কিয়ামতের মাঠে তোমরাই আমার বিরুদ্ধে অভিযোগ করবা। এই জন্য চাচা আপনজন বাঁচা, ঠিক না রে? আমার নিজের বাঁচা বিরুদ্ধে। এই জন্য আমি তোমাদেরকে বলতেছি, যোগ কয়টা? 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। ও হিন্দুরা এখন কোন যুগ চলে? বলে কলিযুগ চলে। বলে কলিযুগে যে অবতার আসবে, বাপ্পাতি আসবে, নবী আসবে, রসুল আসবে, তার নাম কি হবে? ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল। তিনি হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনের মক্কা মুআজ্জামার আরেকটা নাম কি? ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, তার মায়ের নাম কি হবে? সংস্কৃত ভাষায় বলে সুমতি বা সৌম্য বা সুমতি। এর বাংলা হলো নিরাপদ বা শান্ত, এর আরবি হলো আমেনা। তাকবীর। তার পিতার নাম কি হবে? তার পিতার নাম হবে বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম, আরবি হলো আব্দুল্লাহ। তাকবীর। ও হিন্দুরা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, তার নাম কি হবে? তোমাদের ওই পুরাণের ভিতরে, কল্কি পুরাণের ভিতরে স্পষ্ট আছে, তার নাম হবে নরা সং। সংস্কৃত ভাষা, বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, বর্তমান জামানায় যদি তোমরা প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, তবুও মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। তিনি কোন মাসে আসবে, কোন তারিখে আসবে, সেটাও তোমাদের বেদ পুরাণে বলা আছে। তিনি মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে আসবেন। মাধব মাস মানে রবিউল আউয়াল মাস, সংস্কৃত ভাষা। শুক্লপক্ষ মানে প্রথম 15 দিন, 12 তারিখ মানে 12তম তারিখ। 12তম তারিখ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে কি আসে নাই? হে হিন্দু দাদা দিদিরা, তোমাদের ইসলামের দাওয়াত দাও আমাদের দায়িত্ব। তোমরা ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? হেদায়েতের মালিক কে? আমরা কিন্তু হেদায়েতের মালিক না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব হলো ম্যান টু ম্যান, ডোর টু ডোর, সাধ্য অনুযায়ী। যেহেতু তোমাদের সাথে আমাদের মারামারি নাই, কাটাকাটি নাই, ব্যবসা চলতেছে, বাজার চলতেছে, পরিবার চলতেছে, সমাজ চলতেছে, রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই এক রাষ্ট্রের নাগরিক। এই জন্য তোমাদেরকেই ইসলামের দাওয়াত দাও আমাদের দায়িত্ব, আল্লাহ প্রদত্ত ডিউটি। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকে আমরা কি দিলে তোমরা উপকৃত হইবা? এই সমস্ত হবু এমপি, হবু মন্ত্রী এত বলে তোমাদেরকে মন্ত্রী করে দিব, তোমাদেরকে শিরিক করার নিরাপত্তা দিব। বেওকুফ। এরা তোমাদেরকে জাহান্নামে যাওয়ার রাস্তা সুগম করবে। আর এই এমপি মন্ত্রীরা মনে করছে এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, রাষ্ট্রের প্রধান হওয়া না জানি কোন নিয়ামতে গায়রে মুতারাক্কা বাবা, কোন কি বলবো এটারে, কি নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। আর বান্দারা শুনে রাখো আমার উম্মত, এই আসমান জমিন এবং এত দুবাইয়ের সব কিছুর মূল্য যদি রব্বে কায়নাতের নিকটে মশার 2 ডানার 1 ডানা সমানো গুরুত্ব থাকতো, তাহলেও কোনো অমুসলিমকে আল্লাহ এই দুনিয়াতে এক ঢোক পানি পান করতে দিতেন না। কিসের এমপি রে, কিসের মন্ত্রী বেড়া? আমরা দেখছি না শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা এরশাদ সবাই জেলে ছিল। চাচা এরশাদ 9 বছর রাষ্ট্র চালাইছে, 9 বছর জেল কাটছে। খালেদা জিয়া বেচারি কয় বছর চালাইছে আল্লাহ জানে, 9 বছর না 8 বছর কাটে বাইরেছে জেল থেকে। শেখ হাসিনা নিজেও 1 মাস জেলে ছিল। আর এখন তো যার কন্যাই লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, বেইজ্জতি হইয়া রাষ্ট্র থেকে পালাইয়া পিছনের রাস্তা দিয়া। ঘটনা সত্য না মিথ্যা? বেইজ্জত কাকে বলে? কত প্রকার। তার মুর্দা বাপের মূর্তির উপরে প্যান্ডেল চেইন খুলে মুটি দিছে। হ্যাঁ, কথা সত্য না মিথ্যা? তো তোকে এই সমস্ত ক্ষমতারও বেল নাই, এই সমস্ত গণতন্ত্রেরও বেল নাই। আমরা এগুলার বিশ্বাসী না, আমরা আল্লাহর আইনে বিশ্বাসী। আমরা রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি। রাদিতু বিল্লাহি রাব্বা
ওয়াবিল ইসলামি দীনা, ধর্ম হিসেবে ইসলামকে নিয়েছি, তন্ত্রমন্ত্র মানার টাইম নাই। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আদর্শ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করছি। কোন আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আমেরিকা, ইন্ডিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, চীন, রাশিয়া এদেরকে গণার সুযোগ নাই। এমন মুসলমান, এমন ইমানদার কি কয়দিন বের করবে? আমারে তো গুম করে ফেলছে, 3 বার কালিমা শাহাদাত পড়েছে, বলছে আজকে তোমার জীবনের শেষ দিন, কালিমা পড়ে পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা পড়ছি কেন? এই জন্য পিটিছে। তো আমি জীবিত আছি না নাই? কথা কথা আল্লাহ রাখছে, কারণ হায়াত থাকলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে শেষ করতে পারবে না। আর হায়াত না থাকলে কোন সুপার পাওয়ারও নির্ধারিত সময়ে বলে 1 সেকেন্ড বাঁচবে না। কি আমেরিকা, কি ইন্ডিয়া, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের তন্ত্রমন্ত্র? খেলাফতে বিশ্বাসী হও, বাঁচলে গাজী, মরলে শহীদ। তৈরি আছে তো ইনশাআল্লাহ মুসলমান? অমুসলিমদেরকে দাওয়াত দিতে তৈরি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা আজকে থেকে অমুসলিমকে দাওয়াত দিবে? হাত তোলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? এখন মন্ত্র কি পারেন নি করে দিবেন? একটা অঙ্ক শিখে নিন। যে কোনো হিন্দু দাদা দিদিকে বলবেন, ও দাদারা তোমাদের নিকটে দেবদেবী কয়টা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেবদেবী কয়টা? হিন্দুদের দেবদেবী কয়টা? 33 কোটি। আপনি বলেন কি রে ভাই, আমরা এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো আমরা ইসলামী দলগুলো এক হইতে পারি না। তোরা এত খোদা, তবু শেষ করে হতে কোন দিকে হইবে? আমাদের খোদা কয়জন? বাবা বাবা বুঝতেছেন কথা আমার বলুন? আমি তো আপনাদের ভাষা পারি না, নাইলে আপনাদের ভাষা করতে। আমার মা বোনেরা বুঝবো না, মা বোনেরা বলবো হুজুর তো আমাদেরকে কিছু বলে না। মা, তোমাদেরকেও সহ এই ওয়াজ শুধু পুরুষদের জন্য না। তোমরাও বলো আল্লাহর কাছে, কাঁদো, আল্লাহ খেলাফত দাও, আর দর্শিতা হইতে চাই না। আল্লাহ খেলাফত দাও, আর লম্পটদের লোলক দৃষ্টির হাতিয়ার হতে চাই না। আল্লাহ খেলাফত দাও, পতিতালয়ের অনুমোদন দিয়ে নাস্তিকবাদ আর এই সমস্ত পতিতাবৃত্তি আমরা চাই না। আল্লাহর কাছে দোয়া করো, তোমরাও দোয়া করো, সন্তান ধারণ করো। মা, তোমরাই পারো, তোমরাই পারো আগামীর মসজিদুল আকসার বিজেতাকে জন্ম দিতে। কারণ সালাউদ্দিন আইয়ুবীর মা দোয়া করছিল, আল্লাহ কথিত আছে এমন পুরুষের সাথে আমার বিয়ের তুমি ফয়সালা করিও, যেই পুরুষের ঔরসে বাইতুল মাকদাসের বিজয়কারী জন্ম হবে। এমনি হয়েছে বেটা সালাউদ্দিন আইয়ুবী। মায়ের দোয়ার প্রয়োজন আছে। আনোয়ার শাহ কাশ্মীরির মা বলছে, আনোয়ার শাহ, যে কোনো জিনিস শুনলে আর দেখলে 40 বছর মনে থাকে, এখানে তোমার হতভাগী মায়ের অবদান আছে। বলে কেমনে? বলে যখন তুমি ছোট ছিলা কোনদিন ওযু ছাড়া তোমাকে দুধ দিই নাই। কত বড় আল্লাহর ওলি মা হইলে সম্ভব নেই না? চেয়ারম্যান মা ছিল, এমপি মেম্বার। আনোয়ার শাহ কাশ্মীরির মা মেম্বার নিয়ে আসে। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহের মা চেয়ারম্যান নিয়ে আসে। প্রধানমন্ত্রী। লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত, শরম নেই। মুসলমানের মেয়েরা পরপুরুষের সাথে গায়ে গা ঘিসে, কাঁধে কাঁধ ঘিসে এরপরে রাষ্ট্র পরিচালনা করবে, চেয়ারম্যান মেম্বার নিয়ে হবে। এর সে নির্লজ্জতা ব্যয়াপনা হতে পারে না। আমার মা হবে করের রানী, আমার স্ত্রী হবে হোম মিনিস্টার, দাখিলিয়ার প্রধান। ঠিক আছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে আমার 12 জন, 15 জন, 20 জন, 26 জন, 30 জন ছেলে মেয়ে হবে। এগুলো পারবে, এগুলো এক একটা আল্লাহ বলি বানাইবো। আর এখন না ছেলে হোক মেয়ে হোক, 2 সন্তানই যথেষ্ট। তুমি ব্রাকেট কর্মকর্তা, তুমি আশার সেবিকা, তুমি জনগণের সম্পদ বেশ্যা করে নাই। হ্যাঁ, সব ধ্বংস করে দিছে। খবরদার যে কোনো হিন্দু দাদা দি, ও হিন্দু দাদা দিদিরা, তোমরা এত 33 কোটি দেব দেবতা কেন? তো দেখবে হিন্দুরা বলবে, দেখেন এই 33 কোটি দেব দেবীর পূজা অর্চনার মাধ্যমে মূল ব্রহ্মকে, মূল ঈশ্বরকে আমরা অর্থ পেয়ে দেবো। কেমনে? এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনা করলে এরপর আমি ওই যে বলছিলাম না, শ্রীমঙ্গলে গেছিলাম, সেখানে তখন একটা ছেলেকে দাওয়াত দিছি, এক যুবককে। ওখান থেকে নেমে একটা যুবক গরু চালায়, তারা দাওয়াত দিছি। স্যার, আমি তো জীবনে জানি না, তবে আপনার কথাগুলো আমার কাছে সঠিক মনে হয়েছে। কারণ আমাদেরকে বলে 33 কোটি
দেব দেবতাকে জানতে হবে, মানতে হবে। তা আমার বয়স অলরেডি 33 বছরের বেশি হয়ে গেছে, এখনো আমি 33 জনের নামও জানি না। কয় বছরে আমি এগুলারে জানবো আর মানবো? আমার তো স্বর্গে যাওয়া সম্ভব না। তার সে তুমি যেটা বলছো এটাই, আমার কালিমাটা পড়ে দাও, তার কালিমা পড়ে দিই, তৎক্ষণাৎ কালিমা পড়ছে না। তবে সে একটা কথা বলছে যে স্যার আমাদের কাছে তো মুসলমানরা আসে না, আমরা তো জন্ম হয়েছি এ বাগানে, বড় হয়েছি এ বাগানে, কর্মরত আছি এই বাগানে, মূল্যে কবর দেয় এই কবরস্থানে। কোন মুসলমান আমাদের কাছে আসে না, তোমরা শিখবো জন্য। আপনারা হলেন তাদের প্রতিবেশী দেশবাসী, ঠিক না? হবিগঞ্জের মানুষ, হবিগঞ্জে যত চা বাগান আছে সব চা বাগানের কুলিরা আপনাদের বিরুদ্ধে আগে অভিযোগ করবে, এরপরে আমাদের বিরুদ্ধে করবে। ওই যে আল্লাহ খারাপ পালা খারাপ, এখানেও তো একই সিস্টেম। আপনারা হলেন তাদের সাথে একসাথে থাকেন, এক জেলায়, এক থানায়, এক গ্রামে, এক ইউনিয়নে, এক চা বাগানের পাশে। আমরা তো দূরে থাকি, তাহলে আমাদেরটা পরে আসবে, আপনাদেরটা আগে আসবে। সে ওদের অভিযোগ করছে, হুজুর আপনারা আসেন, বারবার আসেন। আমি তো জানি না এই কথা, কোনোদিন কেউ বলে না। আমি এর আগে কেউ দাওয়াত দিয়েছে, কয় না, এই প্রথম দাওয়াতে বলে। এরপরে গত মাসে, এই মাসে 5, 6, 7, 5, 6, 7 3 দিন ছিলাম পঞ্চগড়ে। 3 জন চা বাগানের কুলি মুসলমান ছিল, একদিন শুধু 5 মিনিট দাওয়াত দিয়েছে। এ তাও তারা এখান থেকে গেছে, আপনাদের কুলিরা ওখানে গেছে, চা বাগান আছে ওখানে কাজ করতে গেছে। সে বলতেছে না আমাদেরকে কেউ এরকম দাওয়াত দেয় নাই, আপনারা আসেন, আমরা 7 ফ্যামিলি আছি, সবাই মুসলমান হয়ে গেছে। আমরাও পঞ্চগড়ের দায়ীদের হাতে তুলে দিয়ে আসছি, আমাদের দাওয়াত ইসলামের যারা দায়ী আছে সেখানে, তাদেরকে বলছি আপনারা এই কাজ করেন, এদের সাথে যোগাযোগ করা রাখতেছে নিয়মিত। হিন্দু দাদা দিদিরা, 33 কোটি দেবতা যদি তুমি বলো এদের পূজা অর্চনা করবা, তো আমি বললাম পশ্চিম কালেও তুমি স্বর্গে যেতে পারবে না। কেন বলো? এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70 বছর। যখন তোমার বয়স 60 বছর, তাহলে প্রতি বছরে 365 দিন পূরণ করো। 60 পূরণ 365 সমান 21,900 দিন। তুমি যদি তোমার সারা জিন্দেগি 60 বছর A to Z, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবী পূজা করো, যেই দেবদেবীর পূজা একবার করবা সেটা দ্বিতীয়বার করতে পারবে না। দুর্গা পূজা জীবনে একবার, কালী পূজা জীবনে একবার, সরস্বতী পূজা জীবনে একবার, জগন্নাথ পূজা জীবনে একবার, এইভাবে এক এক দেবীর পূজা একবার করবা, দ্বিতীয়বার করতে পারবে না। এভাবে যদি সারা জিন্দেগি করো, 60 বছরে সারা জিন্দেগিতে পূজা করতে পারবে মাত্র 21,900 দেবদেবী। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই, নামও জানো না। আবার কাল কিয়ামতের মাঠে তুমি তো আগ থেকেই গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে পূজারী, অধিকাংশ যেই দিকে রায় হবে সেই দিকে। তোমার আকীদা, বিশ্বাস, ধারণা অনুযায়ী তুমি 60 বছরে সারা জিন্দেগিতে পূজা করতে পারছো, খুশি করতে পারছো, মনোরঞ্জন করতে পারছো মাত্র 21,900 দেবদেবীর। আর অসন্তুষ্ট হয়েছে, পূজা করতে পারো নাই 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, নিশ্চিত জাহান্নামে যাবে। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আমরা আপনাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী, প্রকৃত মানবতাবাদী, প্রকৃত অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এজন্য আমরা বলতেছি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একসাথে সবাই জান্নাতে যাব। তৈরি আছেন তো এই দাওয়াতি কাজ করতে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে ইসলামের সুশান্ত সুশৃঙ্খল জীবন ব্যবস্থা সম্পর্কে অমুসলিমের কাছেও দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।